যে যেখানে আছেন শক্ত করে ধরে বসুন, কারণ আজ রাত 10টায় প্রথম থেকে শেষ আপনাদের অনেক কিছু দেখানোর আছে। আর প্রথমেই আপনাদের আমি একটি ছবি দেখাবো। আমি নিজেও একজন সঞ্চালক, একটি টেলিভিশন শোতে ঠিক যেভাবে আপনাদের সামনে আমি লাইভ সঞ্চালনা করছি, আমার মতো আরও একজন টেলিভিশন সঞ্চালকের লাইভ সঞ্চালনার সময় কি ঘটলো দেখুন। صدایی که شنیدید فضای غبارآلوده استادیوم صدایی که شنیدید فضای غبارآلوده استادیوم কি দেখলেন, বুঝতে পারলেন? আমি চলুন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে আমি এখন লাইভ সঞ্চালনা করছি এই স্টুডিওতে, যাকে দেখলেন তিনি ইরান টিভির সঞ্চালক, লাইভ অ্যাঙ্কারিং চলছিল, তিনি প্রতিবেদন তুলে ধরছিলেন। ঠিক সেই সময় একটি ইসরায়েলি মিসাইল গিয়ে পড়ল ইরান টিভির ওপর, ইরানের স্টেট টেলিভিশন টিভির ওপর মুহুর্মুহু মিসাইল অ্যাটাক করলো ইসরায়েল। আর তারপরে স্টুডিও কেঁপে উঠল, ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা, আর সঞ্চালক কার্যত প্রাণ ভয়ে গোটা এলাকা ছেড়ে পালিয়ে গেলেন। ছবিটা দেখুন ভালো করে, লাইভ সঞ্চালনা চলছিল, তিনি সংবাদ পরিবেশন করছিলেন। ঠিক সেই সময় একটি মিসাইল গিয়ে পড়ল ইরান টিভির ওপরে, এবং সেই সময় তিনি বুঝেই উঠতে পারেননি ঠিক কি হলো। আর সেই বিস্ফোরণে গোটা এলাকা কার্যত ধোঁয়ায় ঢেকে গেল। দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে জি 24 ঘন্টার পর্দায়, সেই এক্সক্লুসিভ ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ওয়ার্ল্ড নিউজ মানে জি 24 ঘন্টা। গোটা বিশ্বের এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, সেই ছবি আপনাদের কাছে তুলে ধরছি। আরেকবার দেখাবো আপনাদেরকে, দেখুন এই মুহূর্তে ইরান টেলিভিশনে লাইভ সঞ্চালনের সময় ঠিক কি ঘটলো। আরেকবার দেখুন ছবিটা। صدایی که شنیدید فضای غبارآلوده استادیوم এটা ভেতরের অবস্থা। এবার বাইরেটা চলুন আপনাদের দেখাই। যখন ইরান টেলিভিশনের ওপরে মুহুর্মুহু ইসরায়েলি মিসাইল বর্ষণ হচ্ছে, তখন বাইরের ছবিটা ঠিক কেমন চলুন আপনাদেরকে দেখাই। বাইরের ছবি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা, এবং ওইখানে কালো ধোঁয়ায় ঢেকে গেছে ইরান টেলিভিশনের বাইরের আকাশ। দেখুন সেই ছবি। چیدن تصویر اقتدار ایرانی و ایرانی جماعت و شکست هیمنه رژیم کودک کش صهیونیستی. من نمیدونم چند تا از همکارام داخل بودن، من طبقه اول بودم بمباران شد، نمیدونم چند تا از همکارام شهید شدن، نمیدونم چند نفر مجروح شدن. گفته بودن تخلیه کنیم منطقه اسرائیل، اما همه تا آخرین لحظه وایسن تا تصویر اقتدار چیدن تصویر গোটা আকাশ ঢেকে গেছে। چند تا از همکارام داخل بودن، من طبقه اول بودم بمباران شد। ইরান টেলিভিশনের একজন সাংবাদিক বাইরে দাঁড়িয়ে সেটাই বর্ণনা করছেন, দেখাচ্ছেন যে তাদের কাজের জায়গা ইরান টেলিভিশন, সেটা কার্যত পুড়ে খাক, দাউ দাউ করে জ্বলছে আগুন, গোটা আকাশ কার্যত দখল নিয়েছে কালো ধোঁয়ার। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। একের পর এক ইরানের বিভিন্ন জায়গায় একেবারে মিসাইল হানা হানছে ইসরায়েল, আর এবার ইরান টেলিভিশনের সেই ছবি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।